মেদিনীপুর খড়গপুর সংযোগস্থলে মোহনপুর ব্রিজে স্টেট বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম পিকআপ ভ্যানের চালক। সামান্য জখম হয়েছেন পিকআপ ভ্যানের খালাসিও। দুজনকেই উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এদিকে সোমবার মধ্যরাতে মোহনপুর ব্রিজের ঠিক মাঝখানে এই দুর্ঘটনা ঘটার ফলে ঘণ্টাখানেক তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই ক্রেনের সাহায্যে ব্রিজ থেকে সরিয়ে আনেন। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায়, এই দিন মধ্যরাতে খড়গপুরের দিক থেকে মেদিনীপুর শহরের দিকে আসছিল একটি দূরপাল্লার স্টেট বাস। অপরদিকে তীব্র গতিতে মেদিনীপুর শহর থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। ব্রিজের ওপর মুখোমুখি এই সংঘর্ষ ঘটে। পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা বলে বললেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক রক্তাক্ত জখম হন, সামান্য জখম হন খালাসিও। দুজনকেই উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, ওই পিকআপ ভ্যানের চালক খড়গপুরের ইন্দা এলাকার বাসিন্দা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা হয়েছে কি, চৌরঙ্গির দিক থেকে মেদিনীপুরের দিকে আসছিল। এই পিকআপ ভ্যানটা মেদিনীপুরের দিক থেকে চৌরঙ্গের দিকে যাচ্ছিল, খড়গপুরমুখী যাচ্ছিল। তার মধ্যে পিকআপ ভ্যানটার স্টেট বাসটার ডান সাইড আর পিকআপ ভ্যানটার বাঁ সাইড মুখোমুখি হওয়ার কারণে ড্রাইভারটা গুরুতর জখম হয়েছে। ওনাকে পুলিশ ছিল, নিয়ে থানায় করেছে, হসপিটালে নিয়ে গেছে। তারপর পিকআপ ভ্যানটা রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছে। স্টেট বাসটাকে পুলিশ রেস্কিউ করে পিকআপ ভ্যানে গুরুতর আহত হয়েছে। পিকআপ ভ্যানের ড্রাইভার দুজন, পিকআপ ভ্যান একজন। আচ্ছা, ড্রাইভার খুব গুরুতর আহত হয়েছে। আর স্টেট বাসের কোনো আহত কিছু হয়নি, জখম হয়েছে, গাড়ি ক্ষতি হয়েছে। কি মনে হচ্ছে, খুব জোরের জন্য হয়েছে নাকি? স্পিড খুব জোরেই ছিল, নাহলে পিকআপ ভ্যানটা যেভাবে মানে হয়েছে না, খুব ওভার স্পিড ছিল। এটা মোহনপুর। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।